বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে বরাবরের মতো প্রিয় দর্শক, আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো বোয়াল মাছের কালিয়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নায় চলে যাই। বোয়াল মাছের কালিয়া রান্নার জন্য এখানে আমি লেজ সহ 6 পিস মাছ নিয়েছি। এখানে মাছের সাথে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে 20 মিনিট রেখে দিব। এখানে মাছের সাথে মরিচের গুঁড়া দেওয়ার একটাই কারণ, বোয়াল মাছ জাতীয় আরও কিছু কিছু মাছ থাকে যেগুলা তেলে ছেড়ে দিলে একটু ফুটে ওঠে বা ফুটতে শুরু করে। এই জন্য হলুদের গুঁড়ার সাথে যখন আপনি মরিচের গুঁড়াটা দিবেন তখন আর ফুটে ওঠার চান্স থাকে না। তো আমি ভালোভাবে মেখে এক সাইডে 20 মিনিটের জন্য রেখে দিব। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচির সাথে 3টা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিব। রান্নায় ব্যবহার করব। প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে মাছগুলি ভেজে নিব। এক এক করে মাছ উল্টে পাল্টে দিব। মিডিয়াম লো হিটে চুলাটা রেখে মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন এক এক করে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এক সাইডে। ভাজা আমার হয়ে গেছে মাছ। একই প্যানে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা পেঁয়াজে দেওয়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে আমি দিয়ে দিব 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 1টা বড় এলাচ, 2টা এলাচ, 1টা বড় দারচিনি দিয়ে আবার দিয়ে দিব গোটা জিরা হাফ চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ দিব, মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম 5-6টি ফালি করে, আর ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট এটা দিয়ে দিব। আর পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। টমেটো পিউরি দিব 2 টেবিল চামচ। তো একটু কষে এলে এর মধ্যে আমি জাল করে রাখা দুধ, তরল দুধ ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ দিয়ে। আমার টক দই ছিল না বলে এখানে দুধ দিয়েছি। আর লেবুর রস হাফ চা চামচ দিয়ে দিব। চিনি দিয়ে দিব আমি হাফ চা চামচ। খাবারের স্বাদ আনার জন্য, যেহেতু কালিয়া রান্না হচ্ছে সেই জন্য চিনিটা আমি দিয়ে দিলাম হাফ চা চামচ। আর লবণ লাগবে মনে হচ্ছে আর একটু, লবণটা দিয়ে দিলাম। আর আমি মোট 1.5 কাপ গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে যখন বলক উঠে যাবে তখন আমি মাছগুলি এক এক করে দিয়ে দিব। মাছ যখন দেওয়া হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম লো হিটে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলিকে একটু উল্টে পাল্টে দিব। উল্টানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো জাল করব। চুলাটা মিডিয়াম লো হিটে থাকবে, মিডিয়াম হিটে। তো শেষ পর্যায়ে হয়ে এসেছে। এখন আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে যাতে ফ্লেভারটা বের হতে না পারে সেজন্য আর একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো রান্নাটা আমার হয়ে গেছে। এখন সার্ভ করে এখন দেখাচ্ছি আমি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দারুণ মজার। আমি যেভাবে করেছি কালিয়াটা রান্না ঠিক সেভাবে আপনারা এটা ট্রাই করবেন, বাসায় গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।